শনিদেবের পরিবার। হিন্দু পুরাণে শনিদেব ন্যায়বিচারের দেবতা হিসেবে পরিচিত। তিনি মানুষের কর্মফলের বিচার করেন এবং সেই অনুযায়ী ফল প্রদান করেন, তাই তাকে কর্মফলদাতা বলা হয়। জ্যোতিষশাস্ত্রেও তার বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ তিনি নবগ্রহের মধ্যে অন্যতম। শনিদেবের পরিবার সম্পর্কেও পুরাণে বহু কাহিনী রয়েছে। তার পিতা, মাতা, স্ত্রী, সন্তান ও বাহন সবকিছুই ধর্মীয় ও প্রতীকী অর্থ বহন করে। নিচে শনিদেবের পরিবারের বিভিন্ন সদস্য সম্পর্কে আলোচনা করা হল। পিতা সূর্যদেব। শনিদেবের পিতা হলেন সূর্যদেব। সূর্যদেব হলেন শক্তি, আলো ও জীবনের প্রতীক। পুরাণ অনুসারে সূর্যদেবের দুই স্ত্রী ছিলেন, সংজ্ঞা এবং ছায়া। সংজ্ঞা সূর্যের তীব্র তাপ সহ্য করতে না পেরে তপস্যার উদ্দেশ্যে চলে গেলে নিজের ছায়াকে সূর্যের কাছে রেখে যান। সেই ছায়ার গর্ভেই শনিদেবের জন্ম হয়। যদিও সূর্যদেব প্রথমে শনিকে নিজের সন্তান হিসেবে তেমন গুরুত্ব দেননি, পরে তার শক্তি ও তপস্যার মহিমা বুঝতে পেরে তাকে গ্রহণ করেন। পিতা সূর্যদেবের সঙ্গে শনিদেবের সম্পর্ক কখনো কখনো কঠোর হলেও শেষ পর্যন্ত তার সম্মান ও কর্তব্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে। মাতা ছায়াদেবী। শনিদেবের মাতা হলেন ছায়াদেবী। তিনি ছিলেন সংজ্ঞাদেবীর ছায়ারূপ। পুরাণে বলা হয়, ছায়াদেবী ছিলেন অত্যন্ত তপস্বিনী ও ধর্মপরায়ণা। তিনি দীর্ঘ সময় ধরে কঠোর তপস্যা করেন এবং সেই তপস্যার প্রভাব শনির চরিত্রেও পড়ে বলে মনে করা হয়। শনিদেবের কঠোর স্বভাব, ধৈর্য এবং ন্যায়বোধ অনেকাংশে তার মায়ের কাছ থেকেই এসেছে বলে মনে করা হয়। ছায়াদেবীর তপস্যার শক্তির কারণে শনিদেবের দৃষ্টি অত্যন্ত শক্তিশালী বলে পুরাণে উল্লেখ রয়েছে। ভাইবোন। শনিদেবের পরিবারে বেশ কয়েকজন ভাইবোনের কথাও পুরাণে পাওয়া যায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন যমরাজ, মৃত্যুর দেবতা। তিনি শনির সৎ ভাই এবং মানুষের মৃত্যুর পর বিচার করেন। যমুনা, পবিত্র নদী দেবী হিসেবে পূজিতা। তপতী, সূর্যদেবের কন্যা, যিনি পরে রাজা সম্বরণের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই ভাইবোনদের মধ্যে যমরাজের সঙ্গে শনির একটি বিশেষ মিল রয়েছে। দুজনেই মানুষের কর্মফল বিচার করার সঙ্গে যুক্ত। যমরাজ মৃত্যুর পর বিচার করেন, আর শনি জীবিত অবস্থায় কর্মফল দেন। স্ত্রী নীলিমা বা মন্দা দেবী। পুরাণে শনিদেবের স্ত্রীর নাম বিভিন্ন গ্রন্থে বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। অনেক জায়গায় তার স্ত্রীর নাম বলা হয় নীলিমা দেবী বা মন্দা দেবী। তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী ও ধর্মপরায়ণা। একটি জনপ্রিয় কাহিনীতে বলা হয়, শনিদেব সবসময় তপস্যা ও ধ্যানে নিমগ্ন থাকতেন। ফলে তিনি তার স্ত্রীর প্রতি খুব একটা মনোযোগ দিতে পারতেন না। এতে তার স্ত্রী দুঃখ পেয়ে শনিকে অভিশাপ দেন যে তার দৃষ্টি যে দিকে পড়বে সেখানেই অশুভ প্রভাব পড়বে। এই কারণেই বলা হয় শনিদেবের দৃষ্টি অত্যন্ত শক্তিশালী এবং অনেক সময় ভয়ঙ্কর বলে মনে করা হয়। সন্তান। শনিদেবের সন্তানের কথাও পুরাণে উল্লেখ রয়েছে। তার দুই পুত্রের নাম বলা হয় গুলিক, মান্ডি। জ্যোতিষশাস্ত্রে এই দুই সন্তানের বিশেষ গুরুত্ব রয়েছে। গুলিক ও মান্ডিকে শনির উপগ্রহ বা প্রভাবশালী শক্তি হিসেবে বিবেচনা করা হয়। মানুষের জীবনে বিভিন্ন সময়ে তাদের প্রভাব পড়ে বলে জ্যোতিষীরা মনে করেন। বাহন কাক। শনিদেবের বাহন হল কাক। কাককে অত্যন্ত সতর্ক, ধৈর্যশীল ও বিচক্ষণ পাখি হিসেবে ধরা হয়। এই কারণেই শনির বাহন হিসেবে কাককে প্রতীকীভাবে গ্রহণ করা হয়েছে। হিন্দু ধর্মে কাককে পূর্বপুরুষদের প্রতীকও মনে করা হয়, তাই অনেক পূজা পার্বণে কাককে খাদ্য দেওয়ার প্রথা রয়েছে। বিশ্বাস করা হয় কাকের মাধ্যমে পূর্বপুরুষদের আত্মা সন্তুষ্ট হয় এবং শনিদেবও প্রসন্ন হন। পরিবারের প্রতীকী অর্থ। শনিদেবের পরিবারের প্রতিটি সদস্যের একটি বিশেষ প্রতীকী অর্থ রয়েছে। সূর্যদেব শক্তি ও আলোকে বোঝান, ছায়াদেবী তপস্যা ও ধৈর্যের প্রতীক, যমরাজ বিচার ও ন্যায়ের প্রতীক, আবার শনির বাহন কাক সতর্কতা ও জ্ঞানকে বোঝায়। এইভাবে শনিদেবের পরিবার এক ধরনের নৈতিক শিক্ষা দেয়। মানুষকে সৎ পথে চলতে হবে, ধৈর্য ধরতে হবে এবং নিজের কর্মের ফল এক না একদিন অবশ্যই ভোগ করতে হবে। এইভাবেই শনিদেব ও তার পরিবারের কাহিনী ধর্মীয় বিশ্বাস,